বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বলল, বাবা তোমার না 100 বরযাত্রী আনার কথা ছিল। বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, সবার শখ বিয়েতে আসবে, কি করে না করি বলুন। সে না হয় ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য একটু দেরি হবে, সবার আয়োজন করে একসাথে খেতে দিব। বাবা আপনি টেনশন কইরেন না, আমি বলে দিব। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনতে বাদ রাখিনি, সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দিব। বিয়ে হয়ে গেল, বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি, হসপিটালে আনার পরে নেগেটিভ রক্তের অভাব। আত্মীয় স্বজন অনেকের সাথেই রক্ত মিলে যায়, কিন্তু ওরা বাহানা দেখিয়ে চলে যায়। রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা থাকে, ওদেরকে বলে যদি কোনো উপায় হয়। আমার ছটপটনি দেখে রিকশাওয়ালা মামা বলল, মামা এত ঘাবড়াচ্ছেন কেন, কার কি হয়েছে? রক্ত লাগবে, জোগাড় হয়নি, স্ত্রীর ডেলিভারি। কি রক্ত লাগবে? নেগেটিভ। মামা আমার তো এই রক্ত, আমার কাছ থেকে নিবেন? শেষমেশ রিকশাওয়ালা মামার রক্ত নিয়ে স্ত্রীর ডেলিভারি হলো। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদেরকে নিয়ে গিয়ে খাওয়ালাম, কাদের আপন ভাবলাম। এই বিপদের দিনে কেউ আমার পাশে নাই। রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম, বাড়িতে ভালো মন্দ হলে তাকে ডেকে খাওয়াবো, কারণ সে আমার আপনজন।